যদি এই ঘটনা চলমান থাকে তাহলে অচিরেই জুলাইয়ের যে স্পিরিট, সেই স্পিরিট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আমরা সেই জিনিস চাই না। আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে এবং আমাদের প্যানেল প্রতিরোধ পর্ষদের পক্ষ থেকে আহ্বান, এই আশ্বাস জানিয়ে রাখি যে নির্বাচনের কারণে আমরা অত্যন্ত ব্যস্ত, অন্য কারোর চেয়ে কম ব্যস্ত আমরা এরকম না, কিন্তু এর মধ্যেও যতবার জুলাইয়ের এই পরিবারগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে দাঁড়াবেন, আমরা তাদের সাথে সংহতি জানাবো, আমরা আমাদের কণ্ঠস্বরকে তাদের কণ্ঠস্বরে মিলাবো এবং আমরা এই আশ্বাসও জানাইতে চাই 9 সেপ্টেম্বরের পর ডাকসু নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, আমরা পূর্ণ উদ্যমে এই যে শহীদ পরিবার, সেই শহীদ পরিবারদের পাশে দাঁড়াবো, শহীদ পরিবারদের সঙ্গে থেকে আসলে কিভাবে এই বিচার আদায় করতে হয় সেই বিচার আমরা আদায় করে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, কাদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন সে কথা ভুলবেন না। আসিফ নজরুলকে হুঁশিয়ারি জানিয়ে বলতে চাই, কাদের রক্তের উপর আপনি দাঁড়িয়ে আছেন সে কথা ভুলবেন না। শহীদদের রক্ত আমরা কোনোদিন বৃথা যেতে দিব না। তাই শহীদদের হত্যার যে বিচার, সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত শহীদদের যে পরিবার, সেই পরিবারের সাথে আমরা থাকবো। গতকালকে ওনারা এসেছিলেন, আমরা খুবই লজ্জিত যে আমরা তখন ডাকসুর আমাদের যে প্যানেল মিটিং, সেই প্যানেল মিটিং করছিলাম, বললেন একটা কথা আমাদের আলোড়িত করেছে যে যখন এই শহীদরা, তারা অনেকেই ছাত্র ছিলেন না, কিন্তু যখন ছাত্র হত্যা হলো, তারা সেই ছাত্র হত্যার ঘটনায় প্রভাবিত হয়ে তারা রাস্তায় নেমে আসলেন। তখন তারা অনেকেই পরিবারগুলিকে বলে গিয়েছেন যে যদি আমরাও মরে যাই তবে তোমাদের 1000টা সন্তান থাকলো, কিন্তু আমরা সেই 1000টা সন্তানের দায়িত্ব পালন করতে পারি নাই, আমরা তাদের সন্তান হয়ে তাদের পাশে দাঁড়াইতে পারি নাই। এর থেকে বড় আক্ষেপের, এর থেকে বড় দুঃখের, কষ্টের কথা কিচ্ছু হইতে পারে না। আমরা শহীদ পরিবারদের কাছ থেকে ক্ষমা চাই যে যতটুকু যেরকম সর্বাত্মকভাবে আমাদের থাকা লাগতো সেটা আমরা অনেক ক্ষেত্রে পারি নাই। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সেই সর্বোচ্চ চেষ্টা করার পরও আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু আপনারাও মনে রাখেন, সব ছাত্র সচিবালয়ে চলে যায় নাই, সব ছাত্র সরকারে চলে যায় নাই, সব ছাত্র জুলাই বেচতে নামে নাই। আমরা যারা প্রতিরোধের শক্তি, তারা এই প্রতিরোধের জায়গায় এখনো আছি। তা আমরা ডাকসু নির্বাচন করার ক্ষেত্রে হোক, জুলাইয়ের পরিবারদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে হোক, আমরা যে প্রতিরোধের শক্তি, সেই প্রতিরোধের শক্তি নিয়ে আপনাদের সামনে সবসময় থাকবো। আমরা বক্তব্য আর দীর্ঘ করব না। সংহতি জানাই আপনাদের, সংহতি জানাই সেই সব গণমাধ্যমদের যারা এটি কাভার করছেন। আমরা আশা করব আপনাদের মধ্য দিয়ে এই আলোচনা সকল জায়গায় পৌঁছায় যাবে এবং শহীদদের যে রক্ত, সেই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বিচার 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 চাই, বিচার চাই, গণহত্যার বিচার চাই, বিচার 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 চাই, দফা 1 দাবি 1, আসিফ নজরুলের পদত্যাগ, দফা 1 দাবি 1, আসিফ নজরুলের পদত্যাগ, খোদা বক্সের পদত্যাগ, এক দাবি এক, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে, দাবি আমরা কি বলে, খুনিরা সব বাইরে ঘুরে, দাবি আমরা কি বলে, দাবি আমরা কি বলে, খুনিরা সব বাইরে আরে ঘুরে, বিচার 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 চাই, গণহত্যার বিচার চাই, গণহত্যার বিচার চাই, বিচার 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 চাই, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, দফা 1 দাবি 1, আসিফ নজরুলের পদত্যাগ, দফা 1 দাবি 1, আসিফ নজরুলের পদত্যাগ, আসিফ নজরুল কি করে, খুনিরা সব বাইরে ঘুরে, খুনিরা সব বাইরে ঘুরে, আসিফ নজরুল কি করে, আসিফ নজরুল কি করে, খুনিরা সব বাইরে ঘুরে,